নমস্কার ফ্রেন্ডস, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, একবার ভাবুন, আমরা কারা? আমরা মানুষ। এই পৃথিবীতে কোটি কোটি বছর ধরে প্রকৃতির কোলে জন্ম নেওয়া এক শ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু আমরা কি সেই শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে পেরেছি? আজ ধর্মের নামে রক্ত ঝরছে। কাশ্মীরে, গাজায়, সুদান, নাইজেরিয়া, চারিদিকে শুধু হাহাকার, শুধু শোক। আজ আমরা মানুষকে দেখি ধর্মের চশমায়, জাতির গণ্ডিতে, রাষ্ট্রের সীমারেখায়। এ কেমন সভ্যতা যেখানে মানুষের প্রাণের মূল্য নেই, কিন্তু ধর্মগ্রন্থের জন্য জীবন দেওয়া এক গৌরব। আমরা এখনও অন্ধকারে, এখনও ভাবি জান্নাত আছে, স্বর্গ আছে, তবু এই পৃথিবীকেই নরক বানিয়ে ফেলেছি। আমরা কি আদৌ মানুষ, না কেবল ধর্মীয় রবট? ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা খোঁজ করব একটি নতুন পৃথিবীর, যেখানে থাকবে না কোনো ধর্মীয় গোঁড়ামি, না রাজনীতির বিভাজন। থাকবে শুধু মানবতা, শিক্ষা, বিজ্ঞান আর আদর্শ। আপনি যদি সত্যকে জানতে চান, যদি সত্যই মানুষ হিসাবে বাঁচতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। একটি সত্য ও আলোয় ভরা পৃথিবীর পথে যাত্রা শুরু করছি এখন থেকেই। ফ্রেন্ডস, আমরা প্রায়ই বলি ধর্ম মানুষকে শান্তি দেয়, কিন্তু ইতিহাস কি আমাদের সেটা বলে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর পেছনে। প্রাচীন মিশর, ব্যাবিলন, গ্রিক সভ্যতা, যেখানেই তাকাই দেখি মানুষকে ঈশ্বরের নামে ভয় দেখানো হয়েছে। দেবতাদের রোষ থেকে বাঁচতে শিশুদের বলি দেওয়া হতো। বহু নারীর জীবন কেটে গেছে দেবতার পায়ে উৎসর্গ হয়ে। ভারতের ব্রাহ্মণ্যবাদী সমাজে হাজার বছর ধরে অস্পর্শ মানুষদের মানুষ বলেই গণ্য করা হয়নি। এই কি ধর্ম? মধ্যযুগে খ্রিস্টান চার্চ গ্যালিলিওকে শাস্তি দেই শুধু সত্য বলার জন্য। এটা কি ঈশ্বর ভীতি? ইসলাম ধর্মের ইতিহাস ঘাঁটলেই দেখা যায় ব্লাসফেমি, হত্যা, যুদ্ধ, জিহাদ এর নামে লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। অথচ বলা হয় ইসলাম শান্তির ধর্ম। শান্তির ধর্ম কবে থেকে প্রাণ কেড়ে নেওয়ার লাইসেন্স পেয়ে গেল বলুন তো? কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, তবে কি কেউ মানুষ? এই ধর্মগুলো কি আসলেই মানুষকে মুক্ত করেছে, না আরও দাস বানিয়ে ফেলেছে? ভাবুন, যে সমাজে আজও মানুষ আমি মুসলিম না হিন্দু এই প্রশ্নে হত্যা করে বা মরতে প্রস্তুত, সে সমাজে কিভাবে জ্ঞানের আলো, মানবিকতার আলো আনবে? আসলে আমরা ভুলে গেছি যে ধর্মের জন্ম হয়েছিল অজ্ঞতার কারণে। মানুষ যখন প্রাকৃতিক বিপর্যয়কে বোঝে না, তখনই ঈশ্বরের কল্পনা করে। আজকের যুগে যখন আমরা আণবিক কণার গঠন বুঝি, ডিএনএ বিশ্লেষণ করি, তখনও যদি অদৃশ্য কোনো ঈশ্বরের নামে মানুষকে হত্যা করি, তাহলে সেটা কি সভ্যতা না বর্বরতা? দর্শন বলে সত্যকে যাচাই করো, অন্ধভাবে বিশ্বাস করো না। বিজ্ঞান বলে প্রশ্ন করো, পরীক্ষা করো, প্রমাণ খোঁজো। কিন্তু ধর্ম বলে শুধু বিশ্বাস করো, প্রশ্ন করো না। এই কিসের শিক্ষা? আজও পাকিস্তানে ব্লাসফেমির নামে মানুষ জ্যান্ত পুড়িয়ে মারা হয়। আজও ইরানে নারীরা মাথায় স্কার্ফ না পরলে জেল খাটে। আজও ভারতবর্ষের মেয়েরা ঈশ্বরের পবিত্রতা নষ্ট করেছে বলে ধর্ষণের শিকার হয়। এই কি ধর্ম? এই কি মানবতা? আমরা বলছি ধর্ম দিয়ে ধর্মকে ডিফেন্ড করা চলবে না। ধর্মের সত্য মূল্যায়ন হবে বিজ্ঞান ও দর্শন এবং ইতিহাসের আলোকে। আর সত্যটা খুবই নির্মম। ধর্ম কখনোই মানুষকে মুক্ত করেনি, বরং সর্বদা দাস বানিয়েছে। আমরা 2025 সালে দাঁড়িয়ে আছি। এটাকে বলা হয় প্রযুক্তির যুগ, জ্ঞানের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। কিন্তু একটা প্রশ্ন, মানুষ সত্যিই কি সভ্য হয়েছে? কাশ্মীর, যেখানে একজন মানুষকে শুধুমাত্র তুমি হিন্দু না মুসলিম
এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টেনে নিয়ে গুলি করা হয়। এই দুদিন আগেই ঘটানো হলো এক বর্বর নির্মম হত্যাকাণ্ড। জাতি জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হলো, গুলি করা হলো। একজন হিন্দু শিক্ষককে মুসলিম সন্ত্রাসীরা স্কুলের সামনে গুলি করে। একজন কাশ্মীরি মুসলিম তরুণকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়, তার লাশ পড়ে থাকে নদীতে। এটা কি স্বাধীনতা? এই কি ঈশ্বরের নামে সমাজ গড়ার পথ? আর গাজা, যেখানে ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক ষড়যন্ত্র আর ভূখণ্ডের দখল নিয়ে শিশুদের মাথা উড়ে যায়। একজন মা তার কোলের দুধের শিশুটিকে বাঁচাতে পারে না, কারণ ওপারে ধর্ম আর ঈশ্বরের নামে কামান চলছে। ফ্রেন্ডস, ধর্ম কি কেবল জন্মসূত্রের পরিচয়, না মানুষের অস্তিত্বের অভিশাপ? সুদান, নাইজেরিয়া, ইথিওপিয়া, এই দেশগুলোতে ধর্মীয় ঘৃণা যেন আগুন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আইসিস, তালিবান সবাই আলাদা ধর্মের বলি আওড়ালেও একটা কথা এক, আমার ধর্মই সত্য, অন্য সবাই মিথ্যা, কাফের, নরকের যোগ্য। এই ভাবনা থেকেই তো জন্ম নেই ধর্মীয় টেররিজম, আর এই ভাবনাই মানুষকে পশু করে তোলে। এটা কি সভ্যতার পরিচয়, না গুহাবাসী মানুষের চেয়েও অধম এক অবস্থা? একজন শিক্ষিত মুসলিম যখন বলে আমরা ইসলাম ছাড়া কিছু মানি না, একজন শিক্ষিত হিন্দু যখন বলে আমরা গরুকে মা মেনে মুসলিমেদের হত্যা করব, একজন খ্রিস্টান যখন বলে ঈশ্বর যিশুকে না মানলে তুমি চিরকাল জ্বলবে, তখন বুঝি শিক্ষা কাগজে এসেছে, মস্তিষ্কে নয়। ফ্রেন্ডস, এইভাবে পৃথিবী টিকবে না। আমরা জ্ঞান বিজ্ঞানের এই যুগেও ধর্মীয় ঘৃণার গন্ধে ঘুণ ধরা একটি মানসিকতায় নিয়ে বেঁচে আছি। ধর্ম যদি ভালো কিছু শিখাতে পারত, তাহলে আজকের এই গণহত্যাগুলো হতো না। কাশ্মীর হতো ভালোবাসার উপত্যকা, গাজা হতো শান্তির প্রতীক, সুদান হতো মানবতার মডেল। তবে সেটা হয়নি, কারণ ধর্ম বরাবরই বিভাজনের জন্ম দিয়েছে। এক ধর্ম অন্য ধর্মকে সহ্য করতে পারে না, এক ঈশ্বর অন্য ঈশ্বরকে মানতে চায় না, এক মানুষ অন্য মানুষকে মানুষ ভাবে না। এই ভাবনায় অবসান ঘটাতে হবে। আমরা চাই কাশ্মীরের মাটি আবার যেন ফুলে ওঠে মানুষের হাসিতে। গাজার শিশু যেন খেলনার বদলে হাত না বাড়ায় রুটির জন্য। সুদানের কৃষক যেন ফসল ফলায়, বোমা না ফলায়। তবে এই স্বপ্ন বাস্তব করতে গেলে আমাদের ধর্মীয় গোঁড়ামিকে ছাড়তে হবে। ফ্রেন্ডস, আমরা যখন ধর্ম শব্দটি শুনি, তখন আমাদের মনে আসে ঈশ্বর, ভালো মন্দ, স্বর্গ নরক, পাপ পুণ্য আর এক অলৌকিক বিচার ব্যবস্থা। কিন্তু কখনো কি ভেবেছি এই ধর্মের জন্মই বা কীভাবে? চলুন ফিরে যাই কয়েক হাজার বছর পেছনে, যখন মানুষ গুহায় বাস করত, আগুন জ্বালানো শিখেছিল ঠিক, কিন্তু প্রকৃতির শক্তির কাছে ছিল অসহায়। বজ্রপাত, ভূমিকম্প, প্লাবন, রোগ ব্যাধি সব কিছুকেই মানুষ এক অলৌকিক শক্তির হাতে ন্যস্ত ভাবত। আর এই ভয় থেকেই জন্ম নেয় ঈশ্বর এর ধারণা। কারণ মানুষ চেয়েছিল কারো কাছে হাত পেতে বাঁচতে। আর তখনই সমাজের কিছু চতুর লোক, যাদের বলা হয় প্রাচীন পুরোহিত, ঋষি, প্রফেট, তারা বলল, আমি সেই ঈশ্বরের দূত, তোমরা যা কিছু চাও তা আমার মাধ্যমে বললেই ঈশ্বর তোমাদের উপকার করবেন। এইভাবেই শুরু হলো ধর্ম নামক সবচেয়ে পুরাতন রাজনীতি। মিশরীয় ধর্ম বলল ফারাও ঈশ্বরের প্রতিনিধি, হিন্দু ধর্ম বলল ব্রাহ্মণী ঈশ্বরের মুখ, ইহুদি ধর্ম বলল মুসা ঈশ্বরের বাণী এনেছেন, খ্রিস্ট ধর্ম বলল যিশু ঈশ্বরের পুত্র, ইসলাম বলল মোহাম্মদ হলেন আল্লাহর শেষ রসুল। প্রতিটি ধর্মই বলল আমরাই শেষ সত্য, বাকিরা ভুল। এটাই ছিল ধর্মীয় বিভাজনের সূচনা। এটি ছিল এক মনস্তাত্ত্বিক দাসত্বের জাল, যেখানে ঈশ্বর নামের এক অদৃশ্য শক্তিকে সামনে রেখে মানুষকে নিয়ন্ত্রণ করা গেল। কিন্তু লক্ষ্য করুন,
এই ধর্মগুলো সবই এক সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ফল, আর একক ধর্ম একক শাসকের হাতিয়ার হয়ে উঠল। ভারতের ব্রাহ্মণ্যবাদ হাজার বছরের শ্রেণী বিভাজনের জন্ম দিল। বর্ণপ্রথা, ছুঁয়ে ছোঁয়া, জাতপাত। ইউরোপে চার্চ বলল, যারা বাইবেল মানে না তারা ডাইনি, তাদের পুড়িয়ে মারো। আরব দেশে ইসলাম বলল, যারা ইসলামে বিশ্বাস করে না তারা কাফের, তাদের জিহাদ করে হত্যা করো। এই সব বিশ্বাস কখনো ঈশ্বরের নয়, বরং মানুষের তৈরি এক মানসিক দাসত্বের নীতি। কারণ ঈশ্বর যদি থাকতেন তবে তিনি নিশ্চয় ঘৃণা শিখাবেন না। তবে কেন প্রতিটি ধর্মই ভালোবাসার চেয়ে ঘৃণাকেই বেশি গুরুত্ব দিয়েছে? কারণ ধর্ম সৃষ্টি হয়েছিল মানুষকে এক কল্পিত আশ্বাস দিয়ে শাসন করার জন্য। এই জন্মে কষ্ট সহ্য করো, পরের জন্মে বা স্বর্গে সুখ পাবে। এটিই ছিল বিশ্বের সবচেয়ে পুরনো রাজনৈতিক ফাঁদ। এখন পর্যন্ত আজ আমরা কেন এই পুরনো ফাঁদে আটকে আছি, যেখানে বিজ্ঞান বলে এই বিশ্বতত্ত্বের কোনো কেন্দ্রীয় ঈশ্বর নেই, দর্শন বলে তুমি নিজেই তোমার ঈশ্বর। আমরা পুরনো ধর্মগ্রন্থ, পুরনো ভয়, পুরনো নরক স্বর্গের গল্পেই বেঁচেছি। এখন সময় এসেছে সেই ইতিহাসকে জানতে, বুঝতে আর সেই দাসত্ব থেকে বেরিয়ে আসার। ফ্রেন্ডস, একবার ভাবুন, যেখানে ধর্ম বলার কথা ছিল ভালোবাসো, মানবতা, করুণা আর সত্যের কথা শোনো, সেই ধর্ম আজ কেন পরিণত হয়েছে এক বিভাজনের অস্ত্রে? কে এই অস্ত্রের কারিগর? ধর্ম নিজে, নাকি কিছু দ্রুত মানুষ যারা ধর্মকে ব্যবহার করেছে নিজের স্বার্থে? ধর্ম যখন প্রতিষ্ঠিত হলো সমাজে, তখন প্রথমেই জন্ম নিল আমরা বানাম তারা। এই বিভাজন হিন্দু মুসলিম, খ্রিস্টান ইহুদি, শিয়া সুন্নি, ব্রাহ্মণ অব্রাহ্মণ সবই সৃষ্টি হলো কিছু ক্ষমতালোভীর হাতে। এই বিভাজনের পেছনে ছিল এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। প্রাচীন ভারতে ব্রাহ্মণরা বলেছিল, ব্রাহ্মণ ঈশ্বরের মুখ, ক্ষত্রিয় বাহ, বৈশ্য উরু আর শূদ্র পদ। তাই শূদ্রদের অধিকার নেই জ্ঞান, ধর্ম বা ঈশ্বরের উপাসনা করা। এই ছিল জাতপাতের সূচনা। একটি শ্রেণী জন্মসূত্রে ঈশ্বরের কাছে পৌঁছাবে, আর বাকি সবাই সারা জীবন তাদের পা ধুয়ে জল খাবে। এটাই কি ঈশ্বরের ইচ্ছা, নাকি একদল মানুষের বানানো নিষ্ঠুর ধর্মনাট্য? ইসলামেরও উদাহরণও ব্যতিক্রম নয়। মুহাম্মদের মৃত্যুর পরেই বিভক্ত হয় মুসলিম সমাজ শিয়া আর সুন্নিতে। তারপর একের পর এক রাজবংশ, উমাইয়া, আব্বাসিয়া, ওসমানিয়া, তারা সবাই ইসলামকে ব্যবহার করেছিল শাসন ও যুদ্ধের হাতিয়ার হিসাবে। খ্রিস্টান চার্চও ছিল এর চেয়ে ভিন্ন নয়। ইনকুইজিশন এর নামে শত শত বিজ্ঞানীকে পুড়িয়ে মারা হয়েছে। বাইবেল না মানলে বলা হতো তুমি শয়তানের সন্তান। একটা সময় ছিল যখন গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। চার্চ বলল এটা ঈশ্বর দ্রোহিতা। তাকে বাধ্য করা হয়েছিল নিজের কথা ফেরত নিতে। ফ্রেন্ডস, ইতিহাস সাক্ষ্য দেয় ধর্ম কখনোই একা বিভাজন ঘটায়নি, কিন্তু রাজনীতি যখন ধর্মের সঙ্গে হাত মিলিয়েছে তখনই পৃথিবী কেঁপে উঠেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়ও ধর্ম ছিল বিভাজনের মূল মন্ত্র। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করল। হিন্দু মুসলিম বিভাজনের বীজ বপন করল শিক্ষা, চাকরির আর জমির নীতির মাধ্যমে। ফলাফল 1947-এর বিভক্তি, যেখানে এক রাতেই কাটা হলো কোটি মানুষের ইতিহাস, সম্পর্ক, ভালোবাসা, জীবন। আজকের দিনেও দেখুন, রাজনৈতিক নেতারা এক এক ধর্মের মঞ্চে গিয়ে বলে তোমাদের ধর্ম বিপদে, তোমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাকে ভোট দাও। অর্থাৎ ধর্ম আজ হয়ে উঠেছে এক ভোট ব্যাংক, এক ক্ষমতার সিঁড়ি। তারা চায় না তুমি প্রশ্ন করো, তারা চায় তুমি শুধু বিশ্বাস করো। তারা চায় না তুমি এক হও, তারা চায় তুমি বিভক্ত হও ধর্মে, জাতিতে, ভাষায়। ফ্রেন্ডস, এই যে বিভাজনের রাজনীতি,
এটা শুধু আমাদের চিন্তাকে নয়, আমাদের হৃদয়কেও হত্যা করেছে। ধর্ম কখনো কাউকে সূত্র বলে না, সূত্র বানিয়ে তোলে সেই রাজনীতি যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, ঘৃণা ছড়ায়। এই ঘৃণা থেকেই জন্ম নেয় হিংসা, হত্যা, সন্ত্রাস, গোষ্ঠী সংঘর্ষ। কাশ্মীর, গুজরাট, মুজাফফরনগর, গাজা, আফগানিস্তান সব জায়গাতে এই ধর্মীয় বিভাজন এক রাজনৈতিক খেলা। তবে আজ প্রশ্ন করা দরকার, এই খেলার শেষ কোথায়? আর কতদিন ধর্মের নামে রক্ত ঝরবে? আর কতদিন মানুষ মানুষকে ঘৃণা করবে ঈশ্বরের নাম করে? এখন সময় এসেছে ধর্মকে মুক্ত করতে, রাজনীতি, পাপের ভয়, বিভাজনের শিকল থেকে। ধর্ম যদি সত্যি ঈশ্বরের, তবে সে হবে মানবতার, বিজ্ঞান ও সত্যের সহযাত্রী, নট একটি দলের মুখপাত্র। ফ্রেন্ডস, একবার চোখ বন্ধ করে ভাবুন, কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে না নিয়ে তাবিজ, কবচ, তান্ত্রিক, ঝাড়ফুঁক বা মন্দির মসজিদে দৌড়ানো হয়। ভবিষ্যৎ বিপদের কথা শুনে পাথর পড়া, গ্রহ নক্ষত্রের ভয়ে বিয়ে পেছিয়ে দেওয়া, রাতের বেলায় পেঁচা ডাকলে অমঙ্গল, কিংবা শিশু জন্মের সময় ছায়া পড়লে ভূত ঢুকে যাবে। এই সমস্ত বিশ্বাস কি ঈশ্বর দিয়েছেন, নাকি মানুষ তৈরি করেছে নিজের অজ্ঞতা থেকে? ধর্ম যখন জ্ঞান থেকে বিচ্যুত হয়, তখনই জন্ম নেয় এক অন্ধবিশ্বাস। প্রাচীন সমাজে মানুষ যখন প্রকৃতিকে বুঝত না, তখন বজ্রপাত, খরা, মহামারীকে ঈশ্বরের রাগ মনে করত। এই ভয় থেকেই জন্ম নেয় বহু দেবদেবী, পূজার রীতি নীতি আর ভয়ভীতিক ধর্মচার। আর সেই ভয়কে অস্ত্র বানিয়ে কিছু পুরোহিত, মৌলবি, গুরু, তান্ত্রিকরা হয়ে ওঠে সমাজের নিয়ন্ত্রক। ভগবান রাগ করবেন, শয়তান ধরে ফেলবে, পাপ লাগবে, এই সব কথায় মানুষকে বন্দি রাখা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। যেখানে বিজ্ঞান বলে সন্দেহ করো, বিশ্লেষণ করো, পরীক্ষা করো, যেখানে কুসংস্কার বলে চুপ থাকো, বিশ্বাস করো, প্রশ্ন করো না। ফ্রেন্ডস, এই বিশ্বাসী একদিন মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করেছিল। এই বিশ্বাসী বলেছিল, ছায়া পড়লে অশুদ্ধ, ঋতুমতী নারী মন্দিরে ঢুকতে পারবে না, নবজাতকের গায়ে কালো টিপ না দিলে ভূতে ধরবে। অথচ কখনো প্রশ্ন করা হয়নি, এইসব নিয়মের পেছনে বিজ্ঞান কোথায়? বিজ্ঞান বলেছে ব্যাধির কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীবী। কিন্তু কুসংস্কার বলেছে দোষ লেগেছে, ভূত লেগেছে বা ঈশ্বর রেগে আছেন। এই কুসংস্কার শুধু মানুষের চিন্তা না, তার মুক্তিকেও বন্ধ করে রেখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, এই কুসংস্কারকে রক্ষা করতে গিয়ে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে বহু বিজ্ঞানী ও দার্শনিক চিন্তনকে। গ্যালিলিও, সক্রেটিস, হ্যালি, জিওডার্নো রুনো, এরা সবাই একদিন ধর্মীয় অন্ধবিশ্বাসের বলি হয়েছিল কেবলমাত্র সত্য বলার অপরাধী। এখন প্রশ্ন হলো, এই আধুনিক যুগে দাঁড়িয়েও আমরা এখনও কেন কুসংস্কারে বিশ্বাস করি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মনের গভীরে। ভয়, অজ্ঞানতা আর একাকিত্ব। মানুষ যখন অনিশ্চয়তা বা দুর্যোগে পড়ে, তখন সে বাঁচার শেষ আশায় ধরে বসে অবিশ্বাস কেউ। এই ভয়ের সুযোগ নিয়ে সমাজে গজিয়ে উঠেছে হাজার হাজার ভণ্ড গুরু, তান্ত্রিক, ধর্ম ব্যবসায়ী, যারা বলে আমার কাছে এসো, তোমার কষ্ট দূর করব, পাপ মুক্তি দেব। অথচ তারা নিজের লোভ, বিলাসিতা আর অপরাধ থেকে মুক্ত নয়। কুসংস্কার মানে নিজের চিন্তাশক্তির আত্মহত্যা। অন্ধবিশ্বাস মানে জীবনকে অন্য কারো হাতে সমর্পণ করে দেওয়া। ফ্রেন্ডস, আজ যদি আমাদের সত্যিকারের মুক্তি চাই, তবে এই কুসংস্কার থেকে আমাদের জেগে উঠতে হবে, প্রশ্ন করতে শিখতে হবে, চিন্তা করতে শিখতে হবে। কারণ সত্যিকারের ধর্ম, সত্যিকারের ঈশ্বর কখনোই বলে না তুমি মূর্খ হও। তিনি বলেন জ্ঞান অর্জন করো, আলো খোঁজো, ভালোবাসা খোঁজো। আমরা গর্ব করে বলি আমাদের ধর্ম আছে, আমাদের সভ্যতা আছে, আমাদের ইতিহাস গৌরবময়। কিন্তু একটু চোখ তুলে তাকান সেই ইতিহাসের পাতায়, যেখানে ধর্মের নামে জ্বলিয়ে দেওয়া হয়েছে মানুষ,
কাটা হয়েছে গর্ভবতী নারী, পাথর ছুঁড়ে মারা হয়েছে নারীকে, আর জয় ধর্মের এই স্লোগানে ধ্বংস হয়েছে হাজার হাজার শহর, বই, মানুষ, জ্ঞান, ভালোবাসা। ধর্ম যখন অস্ত্র হয়ে ওঠে তখন ঈশ্বর নীরব থাকেন, আর নীরব ঈশ্বরের নামে গর্জে ওঠে বর্বর মানুষ। ক্রুসেড যুদ্ধ, ইসলামিক জিহাদ, ইনকুইজিশন, হিন্দু মুসলিম দাঙ্গা সবই হয়েছে ধর্মের রক্ষার জন্য, ঈশ্বরের ইচ্ছায়। কিন্তু এই ঈশ্বর কি চেয়েছিলেন এক ধর্মের মানুষ আরেক ধর্মের শিশুকে কপিয়ে মারবে, নারীদের ধর্ষণ করবে, ধর্মযুদ্ধে বন্দি মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হবে কারণ সে বলে পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে? না বন্ধু, এটা ঈশ্বরের আদেশ নয়, এটা ছিল মানুষের লোভ, ভয় ও ক্ষমতার খেলা, যার মুখোশ ছিল ধর্ম। আজও কাশ্মীর, গাজা, মায়ানমার, সুদান, সিরিয়া, নাইজেরিয়া ধর্মের নামে রক্তে ভিজে আছে সভ্যতার মাটি। একজন মানুষ অন্য ধর্মে জন্ম নিয়েছে বলে তার মেয়ে অপহরণ, ধর্ষণ, ধর্মান্তর এসব কিসের নমুনা? আজকের আধুনিক সমাজেও স্কুলে ঢুকে গুলি চালানো হচ্ছে কারণ কেউ ধর্মনিন্দা করেছে বলে। অনেক দেশে আজও ধর্ম পরিবর্তনের জন্য মৃত্যুদণ্ড দেয়। অনেক শিশুরা জন্ম থেকেই শেখে ওরা তোমার শত্রু, কারণ ওরা অন্য ধর্মের। যেখানে লেখা আছে ঈশ্বর প্রেম, ধর্ম ভালোবাসা, সেই ধর্মই কিভাবে মানুষকে ঘৃণা শেখায়। যেখানে লেখা হয়েছে ধর্ম মানে মানবতা, সেই ধর্মেই কেন সবচেয়ে বেশি রক্ত ঝরে? কোনো ধর্মের নামে একজন মানুষ অন্য মানুষকে হত্যা করতে পারে? এর উত্তর একটাই, সত্যিকারের ধর্ম হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু রীতি, আচার আর রাজনৈতিক স্বার্থ। ফ্রেন্ডস, আমরা ধর্ম রক্ষা করতে গিয়ে হারিয়েছি মুক্ত চিন্তা, বিজ্ঞান, মানবতা, ভালোবাসা, বিচার ও ন্যায়। সেই ধর্ম কি আদৌ সত্য? যে ধর্ম বলে তুমি নারী বলে নীচ, তুমি অন্য জাতিতে জন্মালে নীচ, তুমি মন্দির মসজিদে ঢুকতে পারবে না। না বন্ধু, সেই ধর্ম ঈশ্বরের নয়, সেই ধর্ম মানুষের তৈরি, আর সেই ধর্মই আমাদের সভ্যতাকে করেছে অসভ্যতা। ফ্রেন্ডস, আজ আমরা যদি সত্যই এক আদর্শ পৃথিবী চাই, তবে ধর্মকে ভয় নয়, ভালোবাসা দিয়ে দেখতে শিখতে হবে। ধর্মকে অস্ত্র নয়, আলো বানাতে হবে। কারণ ঈশ্বর যদি থাকেন, তিনি শুধু এক জাতি, এক ধর্ম, এক ভাষার ঈশ্বর নন, তিনি পুরো মানব জাতির ঈশ্বর। তিনি বিভাজন চান না, তিনি ভালোবাসা চান। ধর্ম যদি হয় আত্মার বিষয়, রাষ্ট্র তবে দেহের নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু যখন ধর্ম আর রাষ্ট্র মিলে যায় একসঙ্গে, তখন মানুষ হয়ে পড়ে এক নিঃস্ব দাস। নাকি সে মুক্তভাবে চিন্তা করতে পারে, নাকি সে মুক্তভাবে বিশ্বাস রাখতে পারে। তার জীবন, চিন্তা, ভালোবাসা সব কিছুই নিয়ন্ত্রণ করে এই দুই অদৃশ্য অথচ নির্মম শাসক। রোম সাম্রাজ্যে, খ্রিস্ট ধর্ম, ওসমানীয় খিলাফতে, ইসলাম ভারতীয় উপমহাদেশে, হিন্দু ধর্ম ও রাষ্ট্র, সব জায়গাতেই ধর্ম আর রাষ্ট্র এক হয়েছে শাসনের জন্য, মানুষের জন্য নয়। ধর্ম তখন রাষ্ট্রকে বৈধতা দেয়, আর রাষ্ট্র ধর্মকে অস্ত্র বানায়। ধর্ম বলে রাজা ঈশ্বর প্রেরিত, রাষ্ট্র বলে তুমি এই ধর্মে থাকতে পারো, অন্য কিছু ভাবলেই তোমার শাস্তি। এই দানবীয় জোট মানুষকে চিন্তাহীন, প্রশ্নহীন, প্রতিবাদহীন প্রাণীতে পরিণত করেছে। ফ্রেন্ডস, আপনি যদি ভাবেন এই সমস্যা ইতিহাসে সীমাবদ্ধ, তাহলে ভুল করছেন। আজও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আড়ালে সংখ্যালঘুদের কণ্ঠরোধ করা হয়। সংবিধানে ধর্ম নিরপেক্ষতা লেখা, কিন্তু মসজিদ, মন্দির, গির্জা ঠিক করে রাষ্ট্র। সরকারি অনুদান দেয় ধর্মীয় উৎসবে, কিন্তু বঞ্চিত করে সত্যিকারের জ্ঞান চর্চাকে। রাষ্ট্র জানে যে জাতি ধর্মভীরু, যে জাতি কখনো প্রশ্ন করবে না, আর ধর্ম জানে যে রাষ্ট্র তার পাশে আছে, সে জাতি ভয়ে থাকবে। ধর্ম বলেছে পাপ হলে শাস্তি হবে,
রাষ্ট্র বলেছে আমরা সেই শাস্তি কার্যকর করব। ধর্ম বলেছে তুমি গরিব, কারণ ঈশ্বর চাই। রাষ্ট্র বলেছে তাই তোমার ভাগ্যই এমন, বিদ্রোহ করো না। ধর্ম বলেছে নারী পুরুষের অধীন। রাষ্ট্র বলেছে তাই আমরা নীতি নির্ধারণের তাদের পেছনে রাখব। ঠিক এইভাবেই সত্যিকার জ্ঞান, যুক্তি, মানবতা, বিজ্ঞান সব হারিয়ে যায় ধর্ম রাষ্ট্রের এক অদৃশ্য জোটে। ফ্রেন্ডস, আমাদের সমাজে রাষ্ট্র থাকতে পারে, ধর্ম থাকতে পারে, কিন্তু ধর্ম আর রাষ্ট্র একসঙ্গে চললে মানুষ কখনো মুক্ত হতে পারে না। আমাদের দরকার ধর্মহীন রাষ্ট্র, কিন্তু ধর্মের প্রতি সহনশীলতা, রাজনৈতিক ব্যবস্থার ধর্মের প্রভাব শূন্যে নামিয়ে আনা। সব ধর্ম, সব জাতি, সব ভাষাকে সম্মান মর্যাদা দিয়ে ন্যায়নিষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিচ্ছেদ। তাই ধর্ম হোক আত্মার শান্তির জন্য, আর রাষ্ট্র হোক দেহের সুশাসনের জন্য। কিন্তু এই দুই যেন কখনো একত্র না হয়, না হলে মানুষ আর মানুষ থাকে না, হয়ে যায় শাসিত প্রজা। আপনি চোখে না দেখেও বিশ্বাস করেন, কানেও শোনেন না, তবুও মেনে নেন। যুক্তি, প্রমাণ, বিজ্ঞান সব কিছু উপেক্ষা করে যখন আপনি কিছু বিশ্বাস করেন, তখন সেটাই হয় অন্ধবিশ্বাস। এই বিশ্বাস আপনার ভাবনার চোখ বন্ধ করে, আপনার জীবন চালায় এমন এক ছায়া শক্তি যার উৎস আপনি জানেন না, কিন্তু সে আপনাকে চালায় দিনে দিনে, প্রজন্মে প্রজন্মে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় এভাবে করো, না হলে পাপ হবে। ওই গাছের নিচে ভয়ঙ্কর আত্মা থাকে, ঈশ্বর রাগ করবেন, তুমি রোগে পড়বে। শিশু বয়সেই আমরা ভয় এবং নিষেধের মাধ্যমে বিশ্বাস করি যা সত্য নয়। একসময় এই বিশ্বাস এতটাই দৃঢ় হয়ে যায় যে আমরা কোনো নতুন কথা শুনলেই ভয়, রাগ বা ঘৃণা প্রকাশ করি। গ্যালিলিও বলেছিল পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে। অন্ধবিশ্বাস বলেছিল না, এটা ঈশ্বর বিরোধী কথা। ফলাফল তাকে জোর করে নীরব করে দেওয়া হয়। বিজ্ঞানীরা যখন বলল জীবনের উৎপত্তি কোষ থেকে, ধর্মীয় অন্ধবিশ্বাস বলল এটা ঈশ্বরকে অসম্মান। আজও মানুষ ডারউইনের নাম শুনলে রেগে যায়। হাজারো নারীকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারা হয়েছে শুধু অন্ধবিশ্বাস নামক রাক্ষসটির কারণে। এখনও অনেকে বিশ্বাস করেন নক্ষত্রের অবস্থান আমার জীবনের সব ঠিক করে দেয়, শুভ দিন না দেখে কিছু শুরু করলে ব্যর্থ হবে, অমোক ধর্মগ্রন্থে লেখা আছে বিজ্ঞানের প্রমাণ লাগবে না। এভাবে আমরা পিছিয়ে পড়েছি চিন্তায়, প্রযুক্তিতে আর মনুষ্যত্বে। অন্ধবিশ্বাসের পেছনে থাকে ভয়, অজ্ঞতা, নিরাপত্তাহীনতা, সমাজের চাপ। মানুষ নিরাপদ থাকতে চায়, তাই অজানাকে বিশ্বাস করে এবং সেইভাবে এই বিশ্বাস তাকে রক্ষা করবে, কিন্তু বাস্তবে তা তাকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে রেখেছে। ফ্রেন্ডস, মুক্তির উপায় কি? যুক্তিকে গ্রহণ করুন, অন্ধভাবে বিশ্বাস নয়। প্রশ্ন করতে শিখুন, বিজ্ঞান ও দর্শনের আলোয় চলুন, কুসংস্কার আর গুজবের অন্ধকারে নয়। সন্তানদের ছোটবেলা থেকেই শেখান ভয় নয়, জ্ঞানই আসল শক্তি। অন্ধবিশ্বাস মানে নিজের চোখ বন্ধ করে দেওয়া, আর চোখ বন্ধ রাখলে চারিপাশে কি ঘটছে আপনি বুঝতেই পারবেন না। সত্য বুঝতে হলে চোখ খোলা রাখতে হবে, প্রশ্ন করতে হবে, আর সবচেয়ে বড় কথা নিজের চিন্তাকে স্বাধীন করতে হবে। ফ্রেন্ডস, যেখানে ধর্মগোড়ামি শেখায়, রাজনীতি বিভেদ সৃষ্টি করে, অন্ধবিশ্বাস মানুষকে অন্ধ করে, সেখানে কেবল জ্ঞান, বিজ্ঞান, দর্শনই পারে মানুষকে সত্যিকারের মুক্তি দিতে। এটাই সেই শক্তি যা আমাদেরকে পশু থেকে মানুষে রূপান্তরিত করতে পারে। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, জ্ঞান মানে হচ্ছে বুঝতে শেখা, বিশ্লেষণ করতে শেখা, প্রশ্ন করতে শেখা। একজন জ্ঞানী মানুষ কখনোই অন্ধ অনুসরণ করে না, বরং প্রতিটি বিষয়ে প্রশ্ন তোলে, কারণ সে জানে সবচেয়ে বড় অন্ধকার জন্মায়
প্রশ্নহীনতার ভেতরে। জ্ঞান একজন মানুষকে দেয় স্বাধীন চিন্তা, নৈতিকতা, সহানুভূতি এবং বুদ্ধিভিত্তিক সততা। বিজ্ঞান আমাদেরকে দেখিয়েছে যে কোনো অলৌকিক নেই, সব কিছুর পেছনে যুক্তি, কারণ এবং প্রমাণ রয়েছে। যখন মানুষ বিজ্ঞানের পথ বেছে নেবে তখন সে ভয় ও পাপ নয়, বরং প্রকৃত সত্য বুঝতে শেখে। রোগ, মহামারী, দরিদ্র, খরা এসবের বিরুদ্ধে লড়েছে বিজ্ঞানী, অথচ ধর্ম ও অন্ধবিশ্বাস বারবার বলছে ঈশ্বরের শাস্তি। বিজ্ঞান না থাকলে আজও আমরা থাকতাম গুহায়, হাত পা বেঁধে ঈশ্বরের ভয়ে কাঁপতে কাঁপতে। আর ফ্রেন্ডস, দর্শন শুধুই তত্ত্ব নয়, দর্শন মানে জীবনকে, মানুষকে, সমাজকে বুঝতে শেখা। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তারা আমাদের শিখিয়েছেন যে সত্য ও ন্যায় কেবল বিশ্বাসে নয়, যুক্তিতে জন্মায়। দর্শন আমাদের শেখায় তুমি কে, তোমার উদ্দেশ্য কী, এই সমাজ কিভাবে আদর্শ হতে পারে। দর্শন মানুষকে করে সচেতন, মানবিক ও বুদ্ধিমান। একটি সমাজ তখনই আদর্শ হয় যখন তার ভিত্তি গড়ে ওঠে জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের ওপর। তখন ধর্ম হয় মানবতার অংশ, নট বিভেদের অংশ। রাজনীতি হয় জনসেবার মাধ্যমে, নট ক্ষমতার খেলা। মানুষ হয় সত্যিকারের মানুষ, নট অন্ধভক্ত বা কৃতদাস। যদি জ্ঞান না থাকে তাহলে মানুষ হবে পশুর মতো, অন্ধ। যদি বিজ্ঞান না থাকে তাহলে কুসংস্কার ফিরে আসবে। যদি দর্শন না থাকে তাহলে মনুষ্যত্ব হারাবে নিজের পথ। তাই আমাদের প্রজন্মকে জ্ঞান দিন, যুক্তি দিন, প্রশ্ন করতে শেখান। ধর্ম নয় বিজ্ঞান শেখান, রক্ত নয় যুক্তি শেখান, বিভেদ নয় মানবতা শেখান। ফ্রেন্ডস, এই তিন শক্তি, জ্ঞান, বিজ্ঞান ও দর্শন, এই তিনটি হলো সেই ত্রিমূর্তি যাদের উপর দাঁড়াবে এক আদর্শ, ন্যায়নিষ্ঠা, মানবিক ও মুক্ত পৃথিবী। আজকে আমরা এমন এক পৃথিবীর কথা বলছি যেখানে মানুষ শুধু তার নিজের ধর্মের বা জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটি পৃথিবী যেখানে মানবতা, সততা, ন্যায়, সত্য ও বিজ্ঞান একে অপরকে সমর্থন করবে, যেখানে ধর্মীয় গোঁড়ামি আর রাজনৈতিক বিভাজন আমাদের পথকে আটকাবে না। আজ আমরা সেই পৃথিবীকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে প্রত্যেক ব্যক্তি তার অধিকার, তার স্বাধীনতা এবং তার মূল্য বুঝতে পারে। একটি পৃথিবী যেখানে মানুষ একযোগে সম্প্রীতি ও শান্তির সঙ্গে জীবন যাপন করবে। আজ পৃথিবী বিভক্ত, ধর্ম, জাতি, ভাষা, রাষ্ট্র, রাজনৈতিক দল এসবের মধ্য দিয়ে সমাজে চিরকালীন বৈষম্য তৈরি হয়েছে। এই বিভাজন শুধুমাত্র ঘৃণা, নির্বিচারে সহিংসতা এবং অশান্তি তৈরি করেছে। যখন আমরা ধর্ম বা জাতি নামে বিভক্ত হয়ে গেছি তখন আমাদের মানবিকতা চলে গেছে। কিন্তু যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে কি আমরা মানুষ হিসাবে একে অপরকে দেখতে পারি না? এটাই আমাদের প্রশ্ন। প্রকৃতপক্ষে আমরা সবাই একটি পৃথিবীতে বাস করছি। আমরা একে অপরকে দেখতে পারি না, একে অপরকে বুঝতে পারি না, শুধুমাত্র আমরা আলাদা কিছু ধারণার মধ্যে নিজেদের আটকে ফেলেছি। তাহলে এই পৃথিবী পরিবর্তন হবে কিভাবে? একটি আদর্শ পৃথিবী গঠনের জন্য মানবতা এবং নৈতিকতা হবে সেই মৌলিক শক্তি যার ভিত্তিতে এই পৃথিবী দাঁড়াবে। আমাদের সমাজে আজ সেই অস্থিরতা, বিভাজন, সহিষ্ণুতা তা শুধুমাত্র ধর্মীয় গোঁড়ামি ও রাজনৈতিক স্বার্থ থেকে আসে। এখন সময় হয়ে এসেছে সেই অন্ধকার যুগকে পেছনে ফেলা, যেখানে মানুষ কেবল তার ধর্ম ও জাতির পরিচয়ে পরিচিত ছিল। আমাদের অস্তিত্বের উদ্দেশ্য হওয়া উচিত মানবতার জন্য। আমাদের সকল ধর্ম, জাতি ও ভৌগোলিক সীমানা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি বিশ্বাস করি মানুষই একমাত্র আসল, তাহলে কোনো কুসংস্কার বা বিভাজন আমাদের ভ্রাতৃত্বকে বিভক্ত করতে পারবে না। এটাই আমাদের স্বপ্নের পৃথিবী, একটি পৃথিবী যেখানে মানুষের মর্যাদা সবার আগে থাকবে, যেখানে মানবতার ভিত্তিতে সবাই একে অপরকে সম্মান করবে এবং ধর্ম বা জাতি হবে শুধুমাত্র ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। জ্ঞান ও বিজ্ঞানের আলোয় এক নতুন পৃথিবী গঠন সম্ভব, যেখানে ধর্ম বা রাজনীতি মানুষের অধিকার হরণ করবে না, বরং বিজ্ঞান এবং দর্শন মানুষকে জানাবে তার সত্যিকারের স্বকীয়তা। আমরা যদি সত্যিকারের শিক্ষা গ্রহণ করি তবে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের আধার অতিক্রম করতে পারব।
এই পৃথিবীটি যেখানে প্রকৃত জ্ঞান ও মানবীয়তার মূল্য ভীতি হিসাবে থাকবে, যেখানে কোনো বিভাজন বা অন্ধবিশ্বাস স্থান পাবে না। বিশ্ব এখন বিপর্যস্ত। রাজনৈতিক বিভাজন, ধর্মীয় সংঘর্ষ, জাতিগত ঘৃণা এবং অর্থনৈতিক বৈষম্য এসব একে অপরকে আরও কঠিন করে তুলেছে। এই পৃথিবীকে জীবিত রাখা এবং তার স্থিতিশীলতা বজায় রাখা আমাদের প্রাথমিক লক্ষ্য হতে হবে। একটি নতুন পৃথিবী গঠন করতে হবে। আমাদের প্রথম কাজ হলো ধর্ম, রাজনীতি এবং অন্যান্য সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে আসা। বিজ্ঞান ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের সমাজ গড়ে তুলতে হবে। আমরা যদি ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক স্বার্থ, বৈষম্য এবং অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসি, তবে আমরা সত্যিকার অর্থে এক নতুন পৃথিবী গঠন করতে পারব, যেখানে মানবতা সব কিছুর ওপরে থাকবে। ফ্রেন্ডস, প্রত্যেক ব্যক্তি একে অপরকে মানুষ হিসাবে দেখতে শিখবে। আমরা যদি অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের একত্রতা, সম্মান, প্রেম এবং সহানুভূতি তৈরি করতে হবে। আমাদের একে অপরের মুক্তি, অধিকার ও উন্নতি নিশ্চিত করতে হবে। এই পৃথিবী তবেই উন্নত করতে পারবে যখন ধর্ম, জাতি বা রাজনীতি নয়, বরং মানবিকতা, সততা এবং ন্যায় হবে আমাদের মূল ভিত্তি। আমরা যখন সকলেই একে অপরকে মানুষ হিসাবে দেখব, তখন আমরা নিশ্চিতভাবে একটি আদর্শ পৃথিবী গড়তে পারব। এটি কোনো কল্পনা নয়, এটি সত্যিকারের স্বপ্ন এবং আমাদের কষ্ট এবং অবিরাম সংগ্রামের পরিণতি হবে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি ছিল আমার গভীর চিন্তা ও বিশ্লেষণ, দৃষ্টি একটি নতুন পৃথিবী গঠনের দিকে। এই পৃথিবী তৈরি করার জন্য আমরা কেবল নিজেদের নয়, বরং বিশ্ব মানবতাকে একত্রিত করতে চাই। এটি আমাদের স্বপ্ন, এটি আমাদের অভিযান। চলুন আমরা একে অপরকে সাহায্য করি, প্রশ্ন করি, বিশ্লেষণ করি এবং মানবিকতার আলোকেই নতুন পৃথিবী গড়ে তুলি। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের অস্তিত্বের লক্ষ্য। আমরা যদি একে অপরকে মানুষ হিসাবে দেখি, তবে আমরা এক নতুন পৃথিবী গঠন করতে পারবো, যা সত্যিকার অর্থে স্বর্গীয়। ফ্রেন্ডস, এটাই আমাদের অঙ্গীকার। ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক বিভাজন এবং কুসংস্কার থেকে মুক্ত হয়ে এক আদর্শ পৃথিবী গড়ে তুলব। এটি আমাদের পৃথিবী, এটি আমাদের পৃথিবী হবে স্বর্গীয় ভূমি। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।